সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশের একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, সঙ্গে থাকুন। তো সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ সহ সহযোগী পুলিশ কর্মীরা এবারই প্রথম কনস্টেবল নিয়োগ পরীক্ষা বসতে চলেছেন। তাদের জন্য রাখা হয়েছে কোটা। ওয়েলফেয়ার কমিটি পাঠানো এই প্রস্তাব মেনে নিয়েছে নবান্ন। সহযোগী পুলিশ কর্মীদের বেশিরভাগই ডিউটিতে ব্যস্ত থাকে, কোনো প্রতিষ্ঠানে গিয়ে তাদের পক্ষে প্রশিক্ষণ নেওয়া সম্ভব নয়। তবুও তারা যাতে পরীক্ষায় ভালো করতে পারেন তার জন্য অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করল রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটি সংস্থা। এতদিন পর্যন্ত সিভিক, হোমগার্ড প্রভৃতি সহযোগী পুলিশ কর্মীরা পুলিশের পরীক্ষা বসতে পারতেন না। এই নিয়ে তাদের মধ্যে অসন্তোষ ছিল। সম্প্রতি সহযোগী পুলিশ কর্মী হিসেবে উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়েরা কাজে যোগদান দিয়েছেন। সুযোগ না থাকায় তারা রীতিমতো হতাশ হয়ে পড়েন। অনেকেই এই চাকরি ছেড়ে অন্য কিছু করার চিন্তাভাবনা শুরু করেন। সহযোগী পুলিশ কর্মীরা যাতে পুলিশ কনস্টেবলের পরীক্ষা বসতে পারেন তাদের জন্য বয়সের ছাড় মেলে, এই সংক্রান্ত বিষয় নিয়ে স্বরাষ্ট্র দপ্তরে দরবারে শুরু করেন রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটি কর্তারা। তাদের জন্য আলাদা কোটা রাখা হোক, এই প্রস্তাবও নবান্নে যায়। এই নিয়ে ওয়েলফেয়ার কমিটি কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন রাজ্য পুলিশের অফিসাররা। শেষ পর্যন্ত ওয়েলফেয়ার কমিটি এই প্রস্তাব মেনে নেন এবং নবান্ন কিছুদিন আগে জানিয়ে দেয় যে সিভিক সহ সহযোগী পুলিশ কর্মীরা এবার থেকে পরীক্ষায় বসতে পারবেন। তাদের জন্য 15% কোটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। একই সঙ্গে 35 বছর বয়সসীমা রাখা হয়েছে তাদের জন্য। নভেম্বর হতে চলা কনস্টেবল নিয়োগ পরীক্ষায় 1005 সহযোগী পুলিশ কর্মী পরীক্ষা বসতে চলেছেন। কিন্তু পুলিশের পরীক্ষার চাকরির জন্য পড়াশোনার করার মতো সময় তাদের নেই, কারণ থানায় কাজ, ট্রাফিকের দায়িত্ব সামলাতেই দিনের বেশিরভাগই সময়টা কেটে যায়। তাই আলাদাভাবে প্রস্তুতি গ্রহণের জন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তবুও তারা যাতে ওই পরীক্ষায় সফল হতে পারেন সেই জন্যই ওয়েলফেয়ার কমিটি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। সেখানে প্রয়োজনীয় অঙ্ক, সাধারণ জ্ঞান এবং আইন সংক্রান্ত বিষয়গুলি পড়াবেন প্রশিক্ষিত শিক্ষকরা। যারা লাইভ ক্লাস করতে পারবেন না তারা ফেসবুক থেকে দেওয়া লিঙ্কে গিয়ে বিষয়গুলি শিখতে পারবেন। ওর সঙ্গে থাকছে ডিউটি ক্লিয়ার সেশনও। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ সহ সহযোগী পুলিশ কর্মীরা এবারই প্রথম কনস্টেবল নিয়োগ পরীক্ষা বসতে চলেছেন। তাদের জন্য রাখা হয়েছে কোটা। ওয়েলফেয়ার কমিটিকে পাঠানো এই প্রস্তাব মেনে নিয়েছেন নবান্ন। আসলে একটা বড় আপডেট। তো ডব্লিউপি এক্সামিনেশন আশা করি আপনারা জানেন 30 নভেম্বর রাখা হয়েছে। তো সেই ডেটে এক্সামিনেশন হবে কি না সেটাই হচ্ছে ব্যাপার, কারণ সেই ডেটে একটা শোনা যাচ্ছে ক্লার্কশিপ মেন রয়েছে, ঠিক আছে। যদিও এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি আপডেট পাওয়া যায়নি যে ক্লার্কশিপ মেন 30 নভেম্বর হবে, কিন্তু কনস্টেবল পোস্টের পরীক্ষা 30 নভেম্বর রাখা হয়েছে। যদি সত্যি ক্লার্কশিপ মেন 30 নভেম্বর হয় তাহলে কিন্তু কনস্টেবলের এক্সামিনেশন হয়তো এগিয়ে আসতে পারে, নয়তো পিছিয়ে যেতে পারে, ঠিক আছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। এখনও পর্যন্ত কিন্তু ক্লার্কশিপের রেজাল্ট প্রকাশিত হয়নি পেলে। তো রেজাল্ট প্রকাশিত যদি সেপ্টেম্বরে হয় তবে হয়তো নভেম্বর মাসে এই বছরই পরীক্ষা হবে। আর যদি অক্টোবর মাসে রেজাল্ট প্রকাশিত হয় তবে পিছিয়ে যেতে পারে ক্লার্কশিপ মেন। এটা কিন্তু প্রাক্তন স্যার জানিয়েছিলেন। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।